এই পৃথিবীতে যদি কোনো হতভাগা থাকে, কোনো হতভাগা মানুষ থেকে থাকে, তা হলো প্রবাসীরা। দেখেন ভাই, প্রবাসীদের দুঃখ বোঝার কেউ নাই। প্রবাসীরা বাড়িতে কল দিলে, বন্ধু বান্ধবকে কল দিলে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কাউকে যদি কল দেয়, তারা বলে, হায় ভুলে গেলি প্রবাস গিয়ে, বিদেশে গিয়ে ভুলে গেলি, এখন আর আগের মতো কল দিস না, কথা বলিস না। কিভাবে যে তাদেরকে বুঝাই প্রবাস জীবন কত কষ্টের, প্রবাস জীবনের সময় বের করে সকলের সাথে যোগাযোগ করাটা তা কতটা টাফ, কতটা কষ্টের। এরপরেও প্রবাসীরা শত দুঃখ কষ্টকে বুকের ভিতরে চাপা দিয়ে তারা কিন্তু ঠিকই কথা বলে। তাদের সময় হলে, তাদের ফ্রি সময়টা, তার মনটা চায় একটু রেস্ট করে, একটু শুয়ে থাকে। তার পুরো শরীরটা ক্লান্ত, তারপরেও সে ক্লান্ত শরীর নিয়ে সারাদিন কাজ করে, ক্লান্ত শরীর নিয়ে সে ফোনটা বের করেই প্রথমে সে পরিবারকে কল দেয়, না হয়তো আপন কাউকে কল দেয়, না হয়তো বন্ধু বান্ধবকে কল দেয়, দিয়ে একটু কথা বলে। কিন্তু এরপরেও তাদের দুঃখটা বোঝার কেউ নেই। এই এত এত আচার অনুষ্ঠান, কত কিছু যায়, কত আনন্দ দেশে, আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া আসা, বিয়ে শাদি, ঈদ আনন্দ, সব কিছু বিসর্জন দিয়ে এই প্রবাসীরা এই দেশের মানুষের, নিজের পরিবারের কথা চিন্তা করে বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন এখানে পড়ে রয়েছে, শুধু পরিবারের মুখে একটু হাসি ফোটানোর জন্য। আমরা কত নিউজ দেখতেছি যে প্রবাসীরা এই পেরেশানির কারণে বেশিরভাগ প্রবাসী হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে। বেশিরভাগ প্রবাসী, অনেকেই কষ্ট সহ্য করতে না পারে, পরিবারের চাপ সহ্য করতে না পেরে ফাঁসি পর্যন্ত দিয়ে ফেলে। অনেকে দেশে গিয়ে অসুস্থ হয়ে যায়, এখানে থেকে অসুস্থ শরীর নিয়ে দেশে যায়, পরিবার তাদের পাশে থাকে না। সারাটা জীবন সে ক্ষয় করে ফেলছে পরিবারের জন্য, নিজের আপন মানুষদের জন্য। সেই প্রবাসীদের সাথে শেষমেশ কি ব্যবহারটা হয় আপনারা একটু কল্পনা করছেন? তার সাথে কি আচরণটা তারা করে? সেই প্রবাসীকে তারা যখন বেকার হয়ে যায় দেশে গিয়ে, যে প্রবাস করে সে দেশে গিয়ে হুটহাট করে কিছু একটা করার সে অ্যাবিলিটি তার থাকে না। যে চিন্তা চেতনা সব কিছু ডিফারেন্স, তার কাছে সব কিছু আলাদা, একদম ভিন্ন রকম লাগে। এখানের এই প্রবাস জীবনের এই পরিবেশটা একরকম, দেশের পরিবেশটা আরেক রকম। দেশের মানুষের সাথে খাপ খেয়ে নেওয়া, দেশের মানুষের সাথে চলাফেরা করাটা খুবই টাফ, খুবই অসহনীয়, খুবই কষ্টকর হয়ে পড়ে। অনেক প্রবাসী আছে এখানে দিনের পর দিন, সকাল 6টা বাজে ডিউটি গিয়েছে, 12টা বাজে 12 ঘন্টা ডিউটি করে রাতের 7টা বাজে আসে ডিউটি থেকে, গা গোসল ধুইলো, খানা দানা খাইলো, এরপরে শুয়ে গেল। এভাবে চলতে আছে তার দিনকে দিন, মাসকে মাস, বছরকে বছর, হয়ে গেছে 5 বছর 10 বছর, এই একই রুটিন। সে বাস্তব জীবনে মানুষের সাথে চলাফেরা করে যে একটা জ্ঞান, মানুষের সাথে চলাফেরা করার পর যে একটা আপনার ভিতরে আসে যে কার সাথে কিভাবে চলতে হয়, কার সাথে কিভাবে কথা বলতে হয়,
কোথায় কি বলতে হয়, কোথায় কিভাবে চলতে হয়, এগুলো এরকম একটা যে আপনার ভিতরে আসবে, ওই ওই জিনিসটা তো সে পায় না। ওই জিনিসটা কিভাবে পাবে সে ডিউটি থেকে রুম, রুম থেকে ডিউটি, ডিউটি থেকে রুম, রুম থেকে ডিউটি, এভাবে চলছে তার জীবন। তো সেই জায়গায় সে একজন মানুষ দেশে গিয়ে কিভাবে এত সহজে ওই পরিবেশটার সাথে সে খাপ খেয়ে নিবে নিজেকে। সে জায়গায় পরিবারগুলো তাকে অনেক সময় মেন্টালি প্রেশার দেয়, অনেক সময় মেন্টালি করে, এজন্য ভালো থাকতে পারে না প্রবাসীরা শেষমেশ। দুঃখ দুর্দশা, যারা তো অসুস্থ হয়ে যায় দেশে, তাদের তো অবস্থা আরো করুন, তাদের অবস্থা আরো করুন। এই প্রবাসীদের দুঃখ বোঝার আসলে কেউই নেই। মুখে মুখে আমরা অনেকে অনেক কথা বলি, আরে পরিবারের সারা জীবন পরিবারের জন্য বিদেশ করছে, এই করছে, ও করছে, দেশে আসছে, কি হয়েছে, মুখে মুখে বলি, কাজের বেলায় নাই। এই প্রবাসীটার অ্যাকাউন্টে যদি টাকা না থাকে, প্রবাসীটা যদি বেকার হয়ে যায় দেশে গিয়ে, তার সাথে কেমন আচরণ করা হয়? 99% ফ্যামিলিতে তাদের সাথে খুবই দুঃখজনক আচরণ, খুবই কষ্টকর আচরণ করা হয়, যেটা মেনে নেওয়ার মতো নয় আমাদেরকে। ভাই প্রবাসীরা এই তাদের, সে মানুষ একজন, একটা জিনিস চিন্তা করুন, সে যদি চিন্তা করে যে আমি মানুষ একজন, আমি এখানে ডাল ভাত চারটা খাই, ঘুমাই গেলে হতো হয়, একদিন ডিউটি করলাম 10 দিন করলাম না, হ্যাঁ এভাবে তো সেদিন কাটাই দিতে পারতো। কিন্তু একটা দিনও সে ওভার টাইম কেটে ফেলবে, আমার স্যালারি কাটে যাবে, এই জন্য এটা চিন্তা করে মাস শেষে কী পাঠাবো ঘরে, কত কিছু চিন্তা তার ভিতরে থাকে। এগুলো চিন্তা করে সে এখানে দিনের পর দিন ক্ষয় করে ফেলছে। সে ওরকম একটা মানুষকে আপনার যখন দেশে যায়, তার সে মর্যাদাটা দিতে পারেন কিনা? পরিবারগুলোর কাছে আমার প্রশ্ন, একটু নমনীয় হন ভাই, একটু নমনীয় হন। মা বোনদেরকে বলছি, একটু নমনীয় হন, মেন্টালি তাদেরকে সাপোর্ট দেন, মেন্টালি তাদেরকে প্রেশার দিয়ে না, প্রেশার ক্রিয়েট করিয়ে না, ঘরে ঝামেলা বাজাইয়েন না। ঘরে হাজারো ঝামেলা হবে, শাশুড়ি, বউ, ছেলে মেয়ে, হাজারো সমস্যা থাকবে। এগুলা সব কথা প্রবাসীদের সাথে শেয়ার করতে নেই। প্রবাসীরা এখানে এক পেরেশানি থাকে, ঘরের পেরেশানি, সব পেরেশানি যখন একসাথে হবে, সে মেন্টালি একেবারে সিক হয়ে যাবে, মেন্টালি অসুস্থ হয়ে যাবে। এটাই স্বাভাবিক ভাই। আমরাও তো মানুষ ভাই, আমরাও তো মানুষ। আপনার শাশুড়ি 2টা কথা বলছে, ওইটা আপনার সহ্য হন না, ওইটা আপনার সহ্য হইতেছে না, বা আপনার পুত্রবধূ একটা কথা বলে ফেলছে, মুখ ফসকে হোক যেভাবে হোক বলে ফেলছে, ওইটা আপনার সহ্য হচ্ছে না। আপনার ওই ছেলেটা যে বিদেশে আছে, 12 ঘন্টা ডিউটি করে, কেউ আছে 18 ঘন্টা 20 ঘন্টা পর্যন্ত ডিউটি করে, তাদের কি অবস্থা হবে? এখানের প্রেশার, ঘরের প্রেশার, ডিউটি থেকে আইসা গোসল করো, খানা খাও, অনেকে খানা পাকায় খাইতে হয়, কয়জনের আছে কোম্পানিতে খানা পাকাইতে, নিজেরা খানা পাকাই খাইতে হয়, কত কিছু দেখতে হয়। বসকে ম্যানেজ করো, সুপারভাইজারকে ম্যানেজ করো, এটা করো সেটা করো, কাজের প্রেশার, গরম, তীব্র গরম। যারা মিডল ইস্টের কান্ট্রিগুলোতে আছে তাদেরকে জিজ্ঞেস করেন এখানের গরম কত। যারা বাইরে কাজ করে তারা বলতে পারে এখানের গরম কি জিনিস। এখানের 1 ঘন্টার গরমে যে কাজটা করবেন আপনি, ওই শক্তি সামর্থ্য যদি আপনি দেশে 12 ঘন্টা কাজ করতে পারবেন ইয়া দিয়ে। এই জন্য দয়া করে প্রবাসীদেরকে আর অবহেলা কইরেন না, আল্লাহর ওয়াস্তে আর অবহেলা কইরেন না প্রবাসীদের কথা একটু চিন্তা করেন, একটু মেন্টালি সাপোর্ট করে। তারা আর কিছু চায় না, তারা পরিবারের জন্য সব কিছু ত্যাগ করে দিতে চায়, সব কিছু ত্যাগ করে দিয়েছে তারা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ভালো লাগলে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন, এটাই অনুরোধ, আর কিছু না। আসসালামু আলাইকুম।